নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রচারণা নিষিদ্ধ থাকলেও উঠান বৈঠক আর ঘরোয়া পরিবেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নরসিংদী 1 আসনের প্রার্থীরা। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকায় এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জামায়াত প্রার্থীর মধ্যে। কারো চাপে বা প্রতীকে নয়, ভোটাররা এবার রায় দিতে চান প্রার্থী দেখে। নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন অজিত আইচ। তাঁত ও পোশাক শিল্পের জন্য প্রসিদ্ধ নরসিংদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশাল একটা ভূমিকা রাখবে এ খাতে নিয়োজিত হাজার হাজার শ্রমিক। ভোট আসে ভোট যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না খেটে খাওয়া মানুষের। তাই তো এবার গতানুগতিক ভোটের রাজনীতি বদলে গেছে। নরসিংদী 1 আসনে 11টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 4,47,000 ভোটার রয়েছে। মোটা দাগে ভোটারদের বিশাল একটা অংশ ভাসমান শ্রমিক। ভাসমান ভোটারদের গুরুত্ব ও শিল্পাঞ্চলকে পরিবেশ বান্ধব করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও উঠান বৈঠক, ঘরোয়া সভা সমাবেশ আর সামাজিক অনুষ্ঠানে উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরলেও ভোটাররা এবার ভোট দিতে চান দক্ষ ও যোগ্য প্রার্থীকে। মানুষ তো কিছু টাকা পয়সা লুভে বিক্রি হয়ে যায়, যার জন্য আমাদের ভাগ্যে কর্মগুণে খারাপ রেজাল্ট ঘটে। নির্বাচনের নামে নির্বাচন আসলে টাকা পয়সা দিয়া মানুষের চরিত্র খারাপ বানায় ক্ষমতা যায় লক্ষ লক্ষ টাকা দেশের দিকে পাচার করতেছে। তাদের টাকা থোয়ার জায়গা নেই গা, আর আমাদের পেটে ভাত নেই গা। যিনি আমাদের নিয়ে কাজ করবে, শিক্ষা ব্যবস্থা উন্নত করবে, আমরা তাদেরকেই ভোট দেওয়ার চেষ্টা করব। এ আসনটি বরাবরই আওয়ামী লীগ বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও পট পরিবর্তন হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। নির্বাচনী মাঠে বিএনপির সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামী। নরসিংদী 1 আসনে লড়ছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি। একটি বিশ্ববিদ্যালয় করা, হাসপাতাল করা এবং মানুষের মানে বিশেষ করে যে মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা করা, সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আর কি, এখানে যেন মানুষের যেন স্বাভাবিকভাবে তাদের যে সাংবিধানিক অধিকার, তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যেন নিশ্চিত করতে পারে। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত, ইনসাফ ও কল্যাণমূলক নরসিংদী গড়ার পরিকল্পনার কথা বলছেন জামায়াত প্রার্থী। আধুনিক স্মার্ট নগর সহ 7 দফা দাবি নিয়ে মাঠে এনসিপি। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 54 বছর পরেও আমরা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্তের তালিকায় আমাদের নাম আসে। আশা করি এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে, এর কোনো বিকল্প নাই। আমরা কি করতে চাই, এখানে অনেক নতুনত্ব আছে, আপনারা একটু দেখবেন। যোগ্য, শিক্ষিত, সৎ, ভালো মানুষদেরকে স্পেস দেওয়া, তাদের জন্য কাজ করা, তাহলে এই দেশ পরিবর্তন হবে। আওয়ামী লীগ বিএনপির অধ্যুষিত এই আসনে এবার নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকায় ভাগ বসাতে পারে জামায়াত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, নরসিংদী।